মাত্র ৩ সপ্তাহ আগে সই হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি, কিন্তু সেটা এখন পরিণত হয়েছে মামুলি একটা কাগজে। এক রাতেই ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর জবাবে ইরান আঘাত হেনেছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে। যে চুক্তি সবেমাত্র থামিয়েছিল একটি যুদ্ধ, সেই চুক্তি এখন মুখ থুবড়ে পড়েছে। কি এমন ঘটল যার কারণে আবার শুরু হয়েছে সংঘাত? জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। গত ১৭ই জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারক সই করেন, যাতে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেয়ার বিষয়ে একমত হন এই দুই দেশ। সেই সাথে ইরানি তেল রপ্তানিতে ২১শে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা ছাড় দেয়। কিন্তু এর কিছুদিন পরই দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অব্যাহত থাকায় ইরান প্রতিবাদ জানায়। আর ২০ জুন আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা জানায় তেহরান, যদিও যুক্তরাষ্ট্র সেই দাবি অস্বীকার করে। নতুন এই সংঘাতের প্রধান কারণ হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে। জাহাজ চলাচল স্বাভাবিক করতে ২৭ জুন মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানে ওমানের কাছ দিয়ে একটি নতুন ও প্রশস্ত রুট চালুর ঘোষণা আসে, যা ইরান একদমই ভালোভাবে নেয়নি। কারণ তাদের দাবি, সমঝোতা অনুযায়ী প্রণালীর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে একমাত্র তেহরানের। ইরান যে কোনোভাবেই চায় হরমুজ পুরোটা তাদের কন্ট্রোলেই থাকুক। তাই ইরানের তরফ থেকে সব জাহাজ চলাচলের জন্য তেহরানে নির্ধারিত নিরাপদ রুট ম্যাপ অনুসরণের নির্দেশ দেওয়া হয়। রুটটি অনুসরণ করলে জাহাজগুলোকে ইরানের উপকূলে খুব কাছ দিয়ে যেতে হবে। এই নির্দেশনায় ওমানের জলসীমার একটি অংশকে নিষিদ্ধ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়। ইরানের নির্দেশনামায় ৬ ও ৭ জুলাই পরপর ৩টি জাহাজে হামলা হয় হরমুজ প্রণালীতে, যার মাঝে আছে একটি কাতার সংশ্লিষ্ট এলএনজি ট্যাঙ্কার ও একটি সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজ। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে। এই ঘটনার জবাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানায়, তারা প্রণালী সংশ্লিষ্ট ইরানের দক্ষিণাঞ্চলের এক রাতেই ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান হামলা চালায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায়। একই সাথে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়ে দেয়, তারা ইরানের তেল রপ্তানির উপর দেওয়া সামরিক ছাড় প্রত্যাহার করে নিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে সমঝোতার স্মারকের চরম লঙ্ঘন বলে নিন্দা জানায়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। এই নতুন উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক আঞ্চলিক দেশ। কুয়েত, ওমান, কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এদিকে তুরস্কে চলমান ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের কাছে ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিভাভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খুলবে শুধু ইরানের নিজস্ব ব্যবস্থাপনায়, কোনো মার্কিন হুমকিতে নয়। সব মিলিয়ে যুদ্ধবিরতি নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই এখন ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে বড় লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই সংঘাত নতুন কোনো সমঝোতায় থামবে নাকি আবার পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।